আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। ইফতারের আগ মুহূর্তে বসে আছি, আর 10 মিনিট পরে ইফতারি করব। ফিনিশিংয়ে কাজটি আপনাদেরকে দেখানোর জন্য দ্রুত আসা। আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি, কিন্তু আমাদের সফলতার দ্বারপ্রান্তে আমরা পৌঁছাতে পারছি না, বিকজ আমাদের কিছু ভুল আছে। আজকে 3টি বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব, তারপর আমরা কাজে চলে যাব। 3টি বিষয় যদি আমরা আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে পারি, মাস্ট বি আমরা সফল হব। পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে আটকাতে পারবে না। এই 3টি বিষয়। নাম্বার 1, যদি আপনি পড়াশোনা করেন, আপনি যেই সেক্টরে কাজ করছেন সেই সেক্টর সম্পর্কে আপনাকে জানতে হবে। তথ্য, দেশ বিদেশ কোথায় কি আছে না আছে সকল কিছু জানতে হবে আপনার সেক্টর সম্পর্কে, তাহলে পড়াশোনা। দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। তৃতীয়ত যে সাবজেক্টটা আসবে সেটা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে এটার পিছনে। তাহলে আমরা আমাদের যারা ওল্ড জেনারেশন, আমাদের গুরু অথবা আমাদের মুরব্বীরা সবসময় বলে যে 12 বছর অন্ততপক্ষে লেগে থাকতে হয় যে কোনো একটা সেক্টরে, সেখান থেকে একটা ফিডব্যাক পাওয়ার জন্য। তাহলে আপনাকে মাস্ট বি লেগে থাকতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে একজন টেকনিশিয়ানের পাঠানো সেট, এবং আমার কাছে পাঠানো হয়েছে যে সিপিইউ রিভলভ করতে হবে এ মর্মে। ফোনটা আমরা হাতে নিয়ে দেখলাম যে ফোনটা অন হয়, কিন্তু ফোনটা ডিসপ্লে আসে না। তো স্বাভাবিকভাবে বর্তমানে সিপিইউ রিভলিংয়ের যে জ্বরে কাঁপতেছে সারা পৃথিবী, তাতে যে কোনো সমস্যা হলে সিপিইউকে দায়বদ্ধ করা হয়। কোনো এক সময় এই দায়বদ্ধতা ছিল হচ্ছে ভাইরাসের, এখন এই দায়বদ্ধতা সিপিইউর উপরে পড়ছে। তো আমি সেটটাকে জাজমেন্ট করছি, কারণ গ্লোবাল নলেজ কখনো জাজমেন্ট না করে, পরীক্ষা নিরীক্ষা না করে কোনো ধরনের কাজের স্টেপ নেয় না। তো আমি জাজমেন্ট করতে গিয়ে দেখছি যে আমার ফোনের সিপিইউ কোনো সমস্যা নেই, সমস্যাটা অন্যখানে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সমস্যাটা কোথায় এবং কিভাবে সমাধান হচ্ছে, এবং এই ফোনটি ডিসপ্লে আসছে না। আসুন আমরা কাজটি পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি। এই কাজটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সকলে শেয়ার করবেন। এই মুহূর্তে আমার হাতে রেডমি নোট 10 প্রো এই ফোনটি, আর ফোনটি এসেছে পার্শ্ববর্তী জেলা নাটোর থেকে। ফোনটির কাস্টমার বলছে যে ফোনটি অফ হয়ে গেছে, অন হচ্ছে না, কিন্তু আমাকে যে টেকনিশিয়ান পাঠিয়েছে তিনি বলছেন যে ফোনটা সিপিইউ প্রবলেমের কারণে ডিসপ্লে আসছে না। কাজটি আমি করব। গ্লোবাল নলেজের সকল ছাত্ররা উপস্থিত রয়েছে। আপনারা জানেন যে রমজানুল মোবারক মাসে আমাদের স্পেশাল ব্যাচ চলমান রয়েছে, এবং তাদের সঙ্গে আমরা সঠিকভাবে চেকিং মারফত কাজটি করব। যেহেতু ফোনটি অন হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু কাস্টমার সেটা বুঝতে পারছে না। প্রথমে আমাদের এখানে চার্জিং অ্যাম্পিয়ার কতটুকু গ্রহণ করে সে বিষয়টি জাজমেন্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1.3 এখানে এমএএইচ নিয়েছে, কিন্তু ডিসপ্লে কোনো তো গ্রাফিক্স শো করছে না এবং লাইটও শো করছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে যেহেতু আমাদের হার্ডওয়্যারটা ওকে রয়েছে, হার্ডওয়্যার ওকে না থাকলে কখনোই চার্জিংয়ের ইনপুটটা সে অ্যাম্পিয়ার দেখাবে না। যার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের ফোনটি অন হচ্ছে, এবং অন হওয়ার সময় কিছু সিমটম আপনি লক্ষ্য করবেন। তার মধ্যে মাদারবোর্ডে আমরা কিছুটা হিটিং ইস্যু আমরা পাচ্ছি। প্রসেসর গরম হবে অন হওয়ার পরে, এবং সেই গরমটা আপনি হাত দিয়ে মোটামুটিভাবে অবলোকন করতে পারবেন। আমরা এগুলো জাজমেন্ট করে মোটামুটিভাবে ইস্যুর হয়েছে যে ফোনটি রান করছে, কিন্তু আমাদের এখানে কোনো গ্রাফিক্স নেই। এই ফোনগুলো কাজ করার ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই, কখনো কখনো চেকিংয়ের সঠিক নিয়ম না জানার কারণে আমরা ভুল জায়গায় কাজ করি এবং আমাদের ফোনগুলো ডেড হয়ে যায়। আমরা আজকে সঠিক তথ্য বিশ্লেষণ করে কাজগুলো করার চেষ্টা করব, এবং ভিডিও শেষেই আমি আরও সহজ করার চেষ্টা করব যে কাজটি আমি কিভাবে করছি। বন্ধুরা, প্রথমে দেখুন যে আমরা এখানে যে ডিসপ্লে পেজ রয়েছে সে পেজটি ওপেন করেছি, ব্যাটারি খুলেছি। এরপরে আমাদের মেন পিসিবি থেকে যখন আমাদের সেকেন্ড পিসিবি পর্যন্ত যে ফ্লেক্সটা আসছে সেই ফ্লেক্সটা আমরা খুলেছি, এবং সেই ফ্লেক্সের সঙ্গে সেকেন্ড পিসিবির যে বেস কানেকশন পাই সে বেসটিকে আমরা একটু দেখব, জাজমেন্ট করব, আর সেখানে আই থেরাপিতে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখব। এটা যেটা খুলেছি এটা হচ্ছে ডিসপ্লের বেস, এবং আমরা এখানে কক্সেল কেবল খুলে ফেলেছি। এখন আমরা সেকেন্ড পিসিবি থেকে আমরা একটু লক্ষ্য করব, এবং আপনি যখন একটি কাজ করবেন তখন কাজের শুরু এবং শেষ একটি সেকশনের স্টার্ট টু ইন সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, তাহলে আপনার এগুলোকে চেকিং করা খুব সহজ হবে। তো এখানে আমরা যে ডিসপ্লের বেজ রয়েছে সেকেন্ড পিসিবি বেজ, সেই বেজেই আমরা কিছু সমস্যা দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু দেখাই। এখানে একটি পিন আপনারা দেখতে পাচ্ছেন ময়লা হয়ে আছে। এখন আমাদের দেখার বিষয় যে আসলে এখান থেকে লাইন ডিসকানেক্ট হয়েছে কিনা।
এটা যদি আমাদের অ্যানোড লাইন হয়ে থাকে তাহলে অ্যানোড লাইনে হাই ভোল্টেজের কারণে অনেক সময় এখানে যদি ওয়াটার ড্যামেজ বা শর্টিং কোনো ইস্যু থাকে তাহলে আমাদের এগুলো পুড়ে যায় লাইনগুলো। সেরকম কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে। আমরা এখানে ময়লা দেখছি, ময়লা পরিষ্কার করে সমাধান হচ্ছে কিনা। এরপর আমাদের এখানে কোল্ড টেস্টিং করতে হবে, এখানে ভ্যালু আছে কিনা, ভ্যালু থাকলে ভ্যালু কতটুকু থাকা উচিত সেটা আছে কিনা, এবং ভ্যালু থাকার পরে আমাদেরকে হট টেস্টিংয়ের মাধ্যমে এখানে জানতে হবে যে আমাদের কতটুকু ভোল্টেজ থাকা উচিত এবং কতটুকু আছে। তো সব মিলিয়ে আমরা চেক করার শুরুতেই এই পিনের সঙ্গে পরের যে লাইন, ডেস্টিনেশন লাইন, এই লাইনগুলো কনফার্ম কানেকশন আছে কিনা সে বিষয়গুলো আমাদেরকে একটু জাজমেন্ট করতে হবে। যেহেতু এখানে আমরা কোল্ড টেস্টিংয়ে কিছু ভ্যালু পেয়েছি কিন্তু আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি না, যার কারণে আমাদেরকে লাইট আইসি সেকশনের শিল্ডিং আমরা উঠিয়ে ফেলবো এবং সেখান থেকে আমরা জাজমেন্টের শুরুটা করব। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবং এর ডায়াগ্রাম সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। নোট 10 প্রো এই মডেলটার এখনও পর্যন্ত হার্ডওয়্যার সলিউশন বর্ণিত আমরা পাইনি, যার কারণে এখানে আমাদের কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই করেছি এবং ম্যানুয়ালি কাজগুলোকে আমি দেখানোর চেষ্টা করেছি। সব সেটের ডায়াগ্রাম পাবেন না, সেক্ষেত্রে আপনার নিজস্ব কিছু যোগ্যতা না থাকলে এই কাজগুলো আপনি সঠিকভাবে সমাধান করতেও ব্যর্থ হবেন। তো আমরা এখানে দেখুন যে আমাদের যে কানেকশনের ওএসটা রয়েছে, ওএসটা আমরা এখানে কিছুটা কালার উঠিয়েছি পিসিবি বোর্ডের, এবং এখান থেকেই আমরা একটু দেখে নেব যে আমাদের পিনের সঙ্গে এটা কন্টিনিউটি রয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কন্টিনিউটি পাচ্ছে মোটামুটিভাবে। দেখুন আবারও আমরা একটু চেক করি, কন্টিনিউটি কিন্তু এখানে আমরা শো করছে দেখতে পাচ্ছি। এখন আমাদের এখান থেকে চেক করতে হবে যে আমাদের ডিসপ্লে বেজের কোনো পিনের সঙ্গে কানেকশন অ্যাকুরেটলি এখানে সে কন্টিনিউটি শো করছে কিনা। আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা পেয়েছি কানেকশন, তার মানে আমাদের এখানে কন্টিনিউটি রয়েছে। সেকেন্ড পিসিবিতে কোনো লাইন মিসিংয়ের কোনো ধরনের ঘটনা ঘটছে না। এখন আমরা দেখি যে আমাদের যে সেকেন্ড পিসিবিতে যে ফ্লেক্সটা লাগানো থাকে মেন পিসিবি থেকে, সে ফ্লেক্সটা আমাদের ঠিক আছে কিনা সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে, এবং সেটা আমরা একটু কানেকশনের মাধ্যমে আমরা এখান থেকে পিন জাজমেন্ট করছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বিপ পাই, তার মানে এখানে কানেকশন আমরা অলমোস্ট রেডি পাচ্ছি। এই পিনে কানেকশনটা আছে। এখন আমাদের এই পিনটা কানেকশন কোথায় হয় সে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, এবং আমাদের এখানে লাইট আইসির লাইনগুলোকে যেখান থেকে আউট করা হয় অ্যানোড লাইন এবং ইনপুট আউটপুট সকল কিছু চেক করে আমি আপনাদেরকে ফলাফল দেওয়ার চেষ্টা করব। আমি কিছুটা সময় একটু চেক করছি, চেক করার পরে সমাধানটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিছু প্রবলেম পেয়েছি, সেই প্রবলেমের কারণে আমি এখান থেকে বেসটা আমি উঠিয়ে ফেলছি। এখানে মূল বিষয়টা ছিল কি, একটু খেয়াল করুন, আমরা যে পিনটা প্রবলেম পেয়েছি এখানে, সেখানে কিন্তু কন্টিনিউটি রয়েছে। আমি কাজ করছি যে হট এয়ার গানে, সেই হট এয়ার গানের রিভিউ খুব শীঘ্রই আপনাদেরকে দেব। দেখুন প্লাস্টিক বেসটা পুরোপুরিভাবে সেফ। আমরা যেখানে একটু কালো বর্ণ পেয়েছিলাম আমাদের পিনটাতে, সেখানটা একটু চেক করব। দেখুন বেজের পিনে আমাদের এখানে কিছু ময়লার কারণে পিনটা ফুললি কালো হয়ে গেছে, সেটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে যখন এখানে ময়লা ধরেছে তখন এখানে এক্সট্রা একটু ওহম রেজিস্ট্যান্স তৈরি করছে। তো রেজিস্ট্যান্স তৈরি করলে কিন্তু আমাদের এখানে ওএসটা বাধাগ্রস্ত হবে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কানেকশন মিসিং হয়নি, কিন্তু মিডিলে একটু ফুটা রয়েছে। ওই ফুটার ওই জায়গাটাতে বেশ কিছু ময়লা ছিল, এই ময়লাটাতেই মূলত আমাদের সমস্যাগুলো তৈরি করছে। সব মিলিয়ে এখানে আমাদের এই জায়গাটি রিপেয়ার করতে হবে। আর রিপেয়ারের জন্য আমরা এখানে লিকুইড পেস্ট ব্যবহার করব, বিজিএ পেস্ট, এবং সেটা দিয়ে আমরা একটু সোল্ডারিং করব। সোল্ডারিং না করলে এখানে যদি আমরা এক্সট্রা লিড প্রতিস্থাপন না করি তাহলে আমাদের বেসটাকে কানেকশন করতে একটু প্রবলেম হবে। তো আমরা একটু চেষ্টা করেছি। এখন এই অবস্থায় আমরা বেসটাকে এখানে রিপ্লেসমেন্ট করব। এরপর সমাধান হচ্ছে কিনা সে বিষয়টি দেখব। তারপরে আমরা এখানে ডায়াগ্রামের ট্রেসিং যে পদ্ধতিটা রয়েছে সেটাকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। এখন আমরা দেখতে পাচ্ছি যে বেসটা মোটামুটিভাবে
এখানে কানেক্ট হয়ে যাচ্ছে। ফাইনালি একটু সোল্ডারিং করে দিতে হবে আয়রন দিয়ে। এই কাজটি একটু দেখানোর চেষ্টা করছি। কিছুটা 19-20 আছে কিনা সে বিষয়টি নিশ্চিত করার জন্য আবারও একটু সোল্ডারিং করছি। বেজে কাজ করার জন্য হটগানের হিটগুলোকে পারফেক্টলি মেনটেন করতে হবে। কোথায় কতটুকু হিট প্রয়োজন সে বিষয়টি আপনাকে একদম ভালোভাবে মেনটেন করতে হবে। আমাদের বেজটা কানেকশন হয়ে গেছে। আমরা এখন এখানে মাদারবোর্ডের সঙ্গে সব কিছু অ্যাটাচ করছি। ওটা চেকিং করব যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা সে বিষয়টি দেখতে হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা গ্রাফিক্স এবং আমরা লাইট দুটোই দেখতে পেয়েছি। এটা ছিল একটি সাকসেসফুল কাজ, আর এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল গ্লোবাল নলেজ 87তম ব্যাচের সকল ছাত্ররা, এবং তাদেরকে কাজটি বোঝানোর চেষ্টা করেছি। এই সময়ের মধ্যে আমাদের প্রায় ঘণ্টাখানিক চেকিং ছিল, যে চেকিংটা একটু স্লোলি তাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং আশা করি গ্লোবাল নলেজের সকল ছাত্ররা এই কাজগুলো যথাযথভাবেই ধৈর্য সহকারে করতে পারবে। মোবাইল সার্ভিসিং সহ পৃথিবীর সকল টেকনিক্যাল কাজগুলো, কারিগরি দক্ষতার কাজগুলো একটু ধৈর্যের বিষয়, এবং এখানে সঠিকভাবে যদি আপনি ক্যালকুলেশন করে কাজ করতে পারেন তবে আপনি সফল হবেন শতভাগ ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডায়াল প্যাড কাজ করছে সঠিকভাবে। আর এখানে কোনো ধরনের লাইট ড্রপিং নেই। আমরা এখন ওখানে যে রেজিস্ট্যান্স প্রবলেম ছিল সেই রেজিস্ট্যান্স প্রবলেম থেকেও আমরা মুক্ত। আর আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সাকসেসফুল কাজ যখন একটা টেকনিশিয়ান করে তখন তার নিজের কাছে ভালো লাগে। আমরা দুইভাবে আমাদের কাজের সফলতার স্বাদ পাই। এক হচ্ছে আমরা যখন সাকসেস হই তখন একটি আনন্দ, আর যখন কাস্টমারের হাতে ফোনগুলো তুলে দিই তখন সাকসেসের আরও ভিন্ন রকম একটি আনন্দ আমরা উপভোগ করি। আমরা যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এখান থেকে আমরা ভিপিএসটা সঠিকভাবে পাচ্ছি, এবং এটা হচ্ছে লাইট পিএমআইসি। আর এখানে আমরা একটা বুস্ট কয়েল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে। আর এই লাইট পিএমের সঙ্গে আমাদের সিএলকে এবং এস ডাটা, সিরিয়াল ডাটা পুরোটাই কিন্তু সিপিইউ থেকে আসছে। অলমোস্ট এগুলো কিন্তু ঠিকই আছে। আর এখানে আমরা একটা ডায়োড দেখতে পাচ্ছি। ডায়োড থেকে যেটা আমাদের সাধারণ জেনারেল ভোল্টেজ সেটাও ঠিক ছিল, কিন্তু হাই ভোল্টেজের জায়গাতে আমরা কখনো হাই ভোল্টেজ পাচ্ছি না। বিকজ এখানে যে প্রবলেমটা আমরা পেয়েছি যে এখানে সব কম্পোনেন্টগুলো ঠিক আছে, এবং আমাদের এখানে যে অ্যানোডের লাইনটা আছে জেনারেল ভোল্টেজ সেটা সাপ্লাই রয়েছে, এবং এখান থেকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের লাইট PM2 কম্পোনেন্ট এবং কম্পোনেন্ট 2 আমাদের হচ্ছে মেন পিসিবি বেজ বা কানেক্টর যেটা রয়েছে সেখানে আমাদের এখানে লাইনটি সাপ্লাই আসছে কিনা। তো আমাদের লাইট পিএম থেকে যে অ্যানোডটা বের হয়েছে অ্যানোডটা আমাদের এখানে সাপ্লাই ছিল অলমোস্ট, এবং এখান থেকে আমাদের মিডিলে যে ফ্লেক্সটা রয়েছে এই ফ্লেক্সটার কাজ হচ্ছে মেন পিসিবি থেকে সাব পিসিবি পর্যন্ত কানেকশন দেওয়া। তো আমরা এই ফ্লেক্সটাকে চেক করেছি। ফ্লেক্সটা চেক করার পরে ফ্লেক্সে আমাদের কোনো প্রবলেম আমরা পাইনি। পরে ফ্লেক্স যখন এখানে কানেক্ট করেছি, কানেক্ট করার পরে আমাদের এখানে যে ভ্যালুটা রয়েছে ডায়োড ভ্যালুটা যথাযথ ছিল, এবং ডায়োড ভ্যালুটা এই পর্যন্ত আসছে। মজার বিষয় হচ্ছে যে এখানে আমরা একটু ময়লা পেয়েছিলাম এই কানেক্টারে যখন ময়লা আমরা পাই তখন এখানে যে কানেকশনটা এখান থেকে বের হয়েছে সেই কানেকশনটা আমরা ঘষে বের করেছি, আপনারা দেখেছেন। এই ঘষে বের করে এখান থেকে আমরা এই কানেক্টরের সাথে আমরা যখন কন্টিনিউটি ধরেছি তখন মিটারে আমরা বিপ পেয়েছি, তার মানে এই লাইনটাও ওকে রয়েছে। এবং এই লাইনটা এখান থেকে আসার পরে এখানে যে এলসিডি কানেক্টর রয়েছে সেই কানেক্টরও কিন্তু আমরা কন্টিনিউটি পেয়েছি। তাহলে অলমোস্ট আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের ভিপিএস কমপ্লিট, আমাদের সিএলকে কমপ্লিট, সিরিয়াল ডাটা কমপ্লিট, এবং আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই দুটো লাইন হচ্ছে ক্যাথোডও আমাদের সাপ্লাই আছে, এবং অ্যানোড সাপ্লাই যেটা রয়েছে সেটাও কিন্তু অলমোস্ট আমাদের একবারে এলসিডি বেজ পর্যন্ত আছে। আর এখানে আমাদের পিসিবি বেজ ছিল হচ্ছে 1 2 3, আর আমাদের এখানে ফ্লেক্সের বেজ ছিল 2টা। তাহলে এই টোটাল 5টা বেজকে আমরা জাজমেন্ট করেছি, 5টা বেজ অলমোস্ট ডান, তবুও আমাদের এখানে লাইট জ্বলছে না। পরবর্তীতে আমরা এটাকে কিভাবে সমাধান করছি
সমাধানের জন্য আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এই ফ্লেক্সটা আমরা এই বেসটা আমরা তুলে ফেলেছি, সেকেন্ড পিসি বেস তুলে ফেলার পরে আমরা এখানে দেখছি যে এখানে কিছুটা ময়লা ছিল, ময়লার কারণে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করছিল সে। তো রেজিস্ট্যান্স তৈরি করার কারণে এখান থেকে লাইট পিএম যথাযথ সিগন্যালটাকে রিকভার না করতে পেরে সে আউটপুট হাই ভোল্টেজ বন্ধ করে দিয়েছে, যার কারণে আমাদের এলসিডিতে লাইট জ্বলছে না। এই সমস্যার কারণে যে টেকনিশিয়ান সেট পাঠিয়েছিল তিনি বলছিলেন যে সিপিইউ রিভলভ করতে হবে, আপনি আমার সিপিইউটা রিভলভ করে দিন। কিন্তু আমরা তার কথা শুনে যদি মুখস্থবিদ্যায় কাজ করতাম তাহলে সেটটা ঠিক হতো না বা নষ্ট হয়ে যেত, দুটোর একটি। তো আমরা এটাকে জাজমেন্ট করেছি ভিন্নভাবে এবং মিটার চেকিংয়ের মাধ্যমে অনেক কিছুই পসিবল যেগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারি না। অলমোস্ট আমরা যখন এখানে ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি যে এখানে আমাদের কোনো ময়লার কারণে এখানে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, আর যার কারণে আমাদের এখানে হাই ভোল্টেজটাকে ক্রিয়েশন করতে দিচ্ছে না সেফটির জন্য। পরবর্তীতে বেস তুলে আমরা এই জায়গাটা পরিষ্কার করেছি এবং পরিষ্কার করবে অলমোস্ট আমরা এই বেসটা লাগিয়ে যখন আমরা কমপ্লিট করেছি আপনারা দেখতে পেয়েছেন লাইটটি জ্বলছে। এটাই হচ্ছে স্বাভাবিক একটি বিষয় যে আমরা কিভাবে কাজ করছি, কাজের থিওরিগুলো কি, এই থিওরিগুলো পার্ট টু পার্ট 100+ টপিক যখন আপনি কাজ আপনার মাথার ভিতরে নেবেন এবং সেটাকে ক্যালকুলেশন করবেন যথাযথভাবে, এবং যদি আপনি ক্যালকুলেশন করতে সক্ষম হন, আপনার ভিতরে সেই মেধা সেই সক্ষমতা থাকে, তাহলে আপনি টেকনিশিয়ান। আর যদি আপনি সেই ক্যালকুলেশন করতে ব্যর্থ হন, এই চাপ নিতে ব্যর্থ হন, তবে আপনি টেকনিশিয়ান না, মুখস্থ কাজের একজন কারিগর, এবং নির্দিষ্ট সময় আপনার পথ অবশ্যই বন্ধ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেয়ার করবেন এবং আমরা যথাযথ গাইডলাইনের মাধ্যমে মোবাইল সার্ভিসিং করি, তাতে আমরা উপকৃত হব, আমাদের গ্রাহকরা যথাযথ সেবা পাবে। গ্লোবাল নলেজের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।